প্রতিদিন গড়ে 40 থেকে 50টা পুতুল জমা হয় গোসাই মন্দির এলাকায়। পুজোর পর সেগুলি বিলিয়ে দেন মন্দির কর্তৃপক্ষ। এই মন্দির পরম বৈষ্ণব সাধক রামানন্দ গোস্বামীর সমাধিসৌধ। রামানন্দ গোস্বামী ছিলেন শ্রী চৈতন্যদেবের পরম মিত্র। জনশ্রুতি রয়েছে 1510 সালে চৈতন্যদেব তমলুক হয়ে পুরী গিয়েছিলেন। সেই সময় তার সঙ্গে ছিলেন রামানন্দ। বেহুলার দক্ষিণ পারে এরাপুরে হঠাৎ রামানন্দ অসুস্থ হয়ে পড়েন। তাকে সেখানে ছেড়ে শ্রী চৈতন্য এগিয়ে চলেন পুরী অভিমুখে। কথা ছিল ফেরার সময় তার সঙ্গে দেখা করে যাবেন মহাপ্রভু। তার হয়নি। চৈতন্যদেবের প্রতীক্ষায় পশ্চিম অভিমুখে মুখ করে সাধন ভজন করতে করতে দেহত্যাগ করেন রামানন্দ। তার সমাধি ক্ষেত্রটি গোসাই মন্দির নামে পরিচিত। এই গোসাই মন্দিরটি রয়েছে দক্ষিণ পূর্ব রেলপথের খিদাই আর হাওড় স্টেশনের মাঝে। এখানে সন্তান কামনায় অনেক মহিলা পুতুল বানত করেন। 1898 থেকে 99 সালে তৎকালীন বেঙ্গল নাগপুর রেলওয়ে কর্তৃপক্ষ মন্দিরটি ভেঙে রেল লাইন পাতার সিদ্ধান্ত নেন, তবে সেটা বাস্তবায়িত হয়নি। পরে রেলপথ নির্মাণের সময় মন্দিরটিকে রক্ষা করেই নকশা করা হয়েছিল। পুতুলের চাহিদা দেখে স্থানীয় চাল ব্যবসায়ী নারায়ণচন্দ্র সামন্ত বাইরে থেকে মৃৎশিল্পী এনে মাটির পুতুল তৈরি করতে শুরু করেন। গত কয়েক দশক ধরে সামন্ত পরিবার এই পুতুল তৈরির কাজ করে আসছে। এটাই এখন তাদের মূল ব্যবসা। সামন্তদের দেখাদেখি গ্রামের আর কয়েকটি পরিবারও শুরু করেছেন পুতুল তৈরির কাজ। কারো হয়তো ছেলে হচ্ছে, মেয়ে হচ্ছে না, বা কারো কোনোটাই হচ্ছে না। এখানে মানসিক করে গেল আমার যদি ছেলে হয় তখন ওই ছেলে ঠাকুর দিয়ে যাব, যেমন ছেলে আছে। যদি মেয়ে হয় তখন ওই মেয়ে ঠাকুর দিয়ে যাব। বিয়ে হচ্ছে না কোনো মেয়ের বা ছেলে, তার জন্য মানসিক করে যায় আমার যদি ছেলে বিয়ে হয়ে যায় বা মেয়ের বিয়ে হয়ে যায়, তখন ওই যে এখানে যে বরকন্যা বিক্রি হলো দেখতে পাচ্ছে, ওই রকম স্বামী স্ত্রী দিয়ে এরকম পুজো দিয়ে যায়। প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ মন্দিরে পুজো দিতে আসেন। 50 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত পুতুল পাওয়া যায় এরাপুরে। পুজো দেওয়ার আগে নাট মন্দিরে অসংখ্য ভক্ত নিজেরাই ফল কাটতে বসে পড়েন। কেউ বা মিষ্টি, কেউ বা চিড়ে দিয়ে পুজো দেন। বাবার থানে পুজো দিলে যাবতীয় মনস্কামনা পূরণ হয়। সাধারণ সমস্ত মানুষের, সমস্ত ভক্তগণদের মনের ইচ্ছা পূরণ করার জন্য এই রামানন্দ গোস্বামী অনেকের মনস্কামনা পূর্ণ হয়। যাদের বাচ্চা কাচ্চা না হয়, পুতুল দিয়ে এই রেওয়াজ আছে, পুতুল মানত করে গেলে গোসাই বাবা ওনার মনস্কামনা পূর্ণ করেন। এবার ওনারাও এসে এখানে পুতুল দিয়ে পুজো দিয়ে যান। এই মন্দিরের একটা বিশেষ গুণ আছে, যাদের মানে সন্তান লাভের আশায় এখানে সবাই পুজো দিতে আসে। যাদের অনেক দিন সন্তান হচ্ছে না, তারা মানসিক করে যায়, পুজো দেয়, সন্তান হলে তারপরে পুতুল দেয়। হ্যাঁ, এখানে পুতুল পুজো দেওয়ার রেওয়াজ আছে। যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা এখানে পুতুল দিয়ে যায়। শিশুদের অন্নপ্রাশনের সময় বাদ্যযন্ত্র বাজিয়েও অনেকে পুজো দিতে আসেন। দিন দিন বেড়ে চলেছে গোসাই বাবার মাহাত্ম্য। দিন দিন বাড়ছে মানতের পুতুলের সংখ্যা। ভক্তি যুক্তির পরোয়া করে না, তাই যুক্তি খুঁজতে যাওয়া এখানে বৃথা। অরুণাভ মান্নার রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।